যেন গাছ উপহার দেওয়ার উৎসব। ব্যানারে লেখা, একটি সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সাথে যোগ দিন। সবুজায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ঝালকাঠির ক্যাপ্টেন প্ল্যানেট। সংগঠনটির উদ্যোক্তা স্থানীয় ব্যবসায়ী আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কার্সের এমডি ৬৩ বছর বয়সী ফজলুল আলম মনু। ২৭ আগস্ট বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্প মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। গাছ দেওয়ার উদ্দেশ্য হলো গাছ গাছ পরিবেশ বাঁচায় এবং সৌন্দর্য বাড়ায় এবং ফল হয়, ফল পাখিতে খায়, সব মিলিয়ে সুন্দর। গাছে অক্সিজেন দেয়। এই কারণেই আমার আসলে গাছ লাগানো। আসলে আমি প্রতি বছরই গাছ লাগাই, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা, এবং আজকে এবছর আমি কুয়াকাটাতে গাছ লাগাইছি, সরকারি জায়গায় বনায়ন করে দিচ্ছি। গত এক যুগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেছে ক্যাপ্টেন প্ল্যানেট। প্রতি বছর ১০,০০০ ফল গাছের চারা বিতরণের লক্ষ্য তাদের। চলতি বছরেই এই সংগঠনের শতাধিক বৃক্ষপ্রেমী সদর উপজেলাগুলোতেই বিতরণ করবেন ১০,০০০ চারা গাছ। স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে এবং রাস্তার পাশে তার নিজ উদ্যোগে যে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যে সৌন্দর্য বৃদ্ধি করতেছেন, এজন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে তিনি যে গাছ লাগাচ্ছেন, এই গাছ লাগানোর কারণে আমাদের যে পরিবেশ এবং ঝালকাঠির যে সৌন্দর্য, এটা সত্যিই প্রশংসনীয়। এদিকে ক্যাপ্টেন প্ল্যানেটের এমন কার্যক্রমে খুশি ঝালকাঠি বন বিভাগ। জেলা বন কর্মকর্তা জানান, বিনামূল্যে বৃক্ষরোপণের এমন কার্যক্রমে কিছুটা হলেও চাপ কমছে বন বিভাগের উপরেও। ঝালকাঠি বন বিভাগ প্রতি বছর বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করে আসছে, এবছরও করছেন। এবছর বন বিভাগ থেকে বেশ কিছু চারা আমরা বিতরণ করছি। তবে আমরা যতটুকু জানতে পারছি যে স্থানীয় বাসিন্দা শামসুল হক, উনি নিজ উদ্যোগে মানুষের মাঝে চারা বিতরণ করেন, বিনামূল্যেই বিতরণ করেন, যেটা একটা সামাজিক কাজ। এবং এটা এই কাজের মাধ্যমে জলবায়ুর পরিবর্তন যে বিরূপ প্রভাব মোকাবিলায় বন বিভাগের উপরে যে পেশাটা থাকে, ওনার মাধ্যমে সেটা আমরা আরও সেই পেশাটা আমাদের উপর কম থাকে। উনি যেহেতু চারা বিতরণ করেন, টোটালি এর মাধ্যমে আমরা দেশ এবং এই ঝালকাঠি বেশি উপকৃত হয়েছি।